ফাঁকনামি করো না, সাবধান করে দিছি সাবধান হয়ে যাও, কখনো করে দিছি। তাহিরি কখনো নরম কখনো গরম, পণ্ডিতি করো না। আজকে দেখতেছি লেখাপড়া কিতা করো। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, সেকেন্ড ইয়ার পড়ো। এ বি সূত্রটা কো, এ বি সূত্র বলো, বীজগণিত। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, এ বি সূত্র পারো না, তাই তুমি কি লেখাপড়া করছো বলো? একটা বীজগণিতের একটা সহজ একটা সূত্র, এ বি এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার, এ প্লাস এর মান এত আর এর নিচের সূত্র টু উপরে স্কয়ার, এরপরে এমনি কাটাকাটি করে এই অঙ্ক মান বাই করতে হয়। তুমি কি এগুলো পড়ো না? এগুলো তো সহজ খবর। তুমি একটা ভালো বলতেছো, এইটা বলো এইটা বলো, এই কথা কোন এই কথা কোন। আমি তো বুঝতেছি মর্নিং সূর্য দাটে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। এই জন্য তোমাকে একটু টাচ করলাম যে তোমার ভিতরে কি মাল আছে। কুচবিনি বুঝতে পেরেছো বাবু? লেখাপড়া করবা, পড়ার মতো পড়ো। এই জন্য তো বলছি না যে পানির মধ্যে পেশাব করিস না। তুই তো বড় ক্রিকেট খেলো যাইস পানির মধ্যে মুত্তা দেশ। পানির মধ্যে প্রস্রাব করলে স্মৃতি শক্তি কমে যায়, কথা কোন ঠিক না বেঠে? আমি যে সূত্র কইছি সূত্র কি হয় নাই? আমি যে থিওরিতে যে বলছি এটা কি হয় নাই? সূত্র কি অঙ্ক দিলে কি পারবো? আমরা যে পড়ছি মাদ্রাসা ছাত্র হইতে পারি, এখন টনক দিলে ঠাস ঠাস আওয়াজ হয়, পড়ার মতোই পড়ছি। হয়তো সৃজনশীল হওয়ার কারণে আজকে মেধাটা নষ্ট হয়ে গেছে, সৃজনশীলের মেধা নষ্ট হয়েছে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, সৃজনশীল দেওয়ার কারণে ছাত্রের মেধা নষ্ট হয়ে গেছে। আগে বেসিক কিছু নলেজ ছিল, একটা প্রশ্নের উত্তর যখন এক কথায় যেত তার মাথায় একটা ব্রেইন ঢুকতো, একটা প্রশ্নের উত্তর যখন সংজ্ঞা লিখতো তখন ব্রেইন ঢুকতো।